এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে। দুদিন মাঝখানে ব্লগ করিনি কারণ মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এখনও আছি। এই মতোর মাকে আবার ফলো আপ করলাম দাঁতে। তোমরা ব্লগে হয়তো জেনে গেছো এতক্ষণে যে মাকে আমি মার দাঁতে খুব প্রবলেম ছিল, তো এক্সট্রাকশন হয়েছে দাঁতের। তো এই এক্সট্রাকশন নিয়ে প্রচণ্ড পেইনে ছিল, মারাত্মক পেইনে ছিল। দুদিন পর ফলো আপ করাতে হয়েছে। আজকেও আমি ফলো আপ করতে এসেছি, তো ফলো আপ করে ঘরের কিছু জিনিস কিনলাম। আর আমি ব্লগটা ভেবেছিলাম কালকে করব, কিন্তু আজকে ব্লগ করার কারণ হচ্ছে গিয়ে ওই যে ওপারের কারণটা তোমাদের দেখাচ্ছি। টাইমস অফ ইন্ডিয়া থেকে, মহারাষ্ট্রিয়ান টাইমস অ্যাকচুয়ালি যা বললো, সেখান থেকে একটা হ্যাপি স্ট্রিটসের একটা প্রোগ্রাম হচ্ছে। এখন থেকে স্টার্ট হবে, 9টা অবধি চলবে। আমরাও থাকবো না, বাড়ি চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে একটু একটা ঝলক দেখাবো। আমি অলরেডি দেখিয়েছি ব্লগ স্টার্টিংয়ে, তোমরা দেখতেই পারছো। আর আরেকটা দেখাবো তুমি, এখানেই সব গান বাজনা হচ্ছে। আর মা এখান থেকে বেরিয়ে এখন চাঁদের ফটো তুলছে। আর মায়ের কি দাঁতে কন্ডিশন না কন্ডিশন তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালো করে বসে বলছি। এখানে হ্যাপি স্ট্রিটসের হচ্ছে, এখানে নাচ হবে, গান হবে, একটুখানি ডিজে টাইপস, একটু গান ফান হবে, এইগুলোই হবে এখানে। আর সবাইকে দেখো, এখানটাতে না অনেকটা জায়গা ওরা খালি রেখেছে লোকজনদের দাঁড়ানো প্লাস বসার জন্যে। তো এখানে অনেকেই আস্তে আস্তে আসছে, তারা মার্কেটে আসছে। তো আমরা তো বাড়ি চলে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। এভরিওয়ান, কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আজ কালকের ব্লগটা আমি এখন আবার স্টার্ট করছি, বিকজ অনেক কিছুই চলছে এখন, সেগুলো তোমাদের সাথে পরে একসময় শেয়ার করবো, উইচ ইজ নট আ ভেরি গুড নিউজ। তো ওইসব নিয়ে একটুখানি ঘেটেছিলাম। তো কালকে রাত্রেবেলা আর ফিরে আসার পরে আর ব্লগ করার একদমই মন মেজাজ কোনোটাই ঠিক ছিল না, তো তাই জন্য আর ব্লগ করা হয়নি। তো তারপরে ঘরের কাজে লেগে পড়েছিলাম। তো আজকে আবার ব্লগ এখন স্টার্ট করছি। বেসিক্যালি এখন গুড আফটারনুন বলতে হবে, কারণ অলরেডি 2:30 বাজে। আর আমি এখন লাঞ্চ করব। লাঞ্চে আগের দিন করে রাখা পনির আছে, পনির খাবো, রাইস খাবো, হ্যাঁ। আর দেখি, আর মেবি হয়তো একটু পাঁপড় ভেজে নেবো। আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে কালকে কি কি কিনেছিলাম ওইখান থেকে। কালকে যে তোমাদেরকে বললাম যে আমি ওখান থেকে মাকে ডাক্তার দেখিয়ে একটুখানি বাজার করতে গেছিলাম, তো ওখানে তোমাদের দেখাবো কি কি কিনেছি। একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি এখানে, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। দেখাবো, দাঁড়াও। এই যে আগের দিন বানানো হয়েছিল দই পনির, এটা বেশ অনেকটাই রয়ে গেছে, বিকজ আমি তো একা খাচ্ছি, তাই আমি অনেক দিন ধরেই খাচ্ছি, বিকজ মা তো এসব কিছু খাচ্ছে না। মা আজকে খেয়েছে একটুখানি সিদ্ধ ডাল আর একটু বেগুন ভেজে দিয়েছিলাম, তো সেটা মা আজকে খেয়েছে। তো এটা আমি ভালো করে একটু গরম করে নিই। এই পনিরটা না অসম্ভব ভালো হয় খেতে, তোমাদের সাথে একবার এটার রেসিপি আমি ডেফিনেটলি শেয়ার করব। খুব ভালো হয় খেতে এটা। আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে পাঁপড় ভাজবো নাকি অন্য কিছু ভেজে নেব, তো ভাবলাম একটুখানি ডিমের পোচি করে নিই, তাড়াতাড়িও হয়ে যাবে। তো এই যে তেল দিয়ে দিয়েছি একদমই অল্প, তো গরম হোক তাওয়াটা, চট করে একটা ডিমের পোচ করে নিই। এই যে আমি পোচটা ভেঙে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি, তোমরা জানোই যে আমাকে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স দিতেই হয়, নইলে আমার ভালো লাগে না, তো ওর জন্য ওইটাও দিয়ে দিয়েছি। এখন এটা হোক। কেমন দেখতে সুন্দর হয়েছে বলো। সো এই যে আমি আমার লাঞ্চ প্লেট রেডি করে নিয়েছি, দই পনির, রাইস অল্প একটু, আর একটা পোচ। তো চলো গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। এখন বাজে 7টা মতন। আমি এখন যাচ্ছি মায়ের ওষুধ আনতে, যে প্রেসক্রিপশন নিয়ে রেডি। পেইন কিলার কিছু আনার আছে, তার সাথে একটা কালকে ডাক্তার মলম দিয়েছিল, সেই মলমটা কালকে আনা হয়নি, বিকজ ওই দোকানে ছিল না। তখন দেখতে হবে যে নিচের দোকানে থাকে, তাহলে ওটাকে নিয়ে নেব। তার সাথে একটুখানি দুধ আনতে হবে, টুকটাক যেগুলো জিনিস আছে চল চট করে নিয়ে আসি, কারণ এসে প্রচুর কাজ আছে। এখানে না মায়ের একটা ওষুধ পেলাম, আরেকটা ওষুধ পাচ্ছি না, যেই মেইন পেইন কিলারটা সেটা একটা অন্য কম্বিনেশনের আছে বলছে। তো সেটাতে এইটাও খেয়েছে মা, ওটাতে কোনো লাভ হয়নি, বাট এটাতে লাভ হয়েছে, যেটা পরে নিয়ে এসেছি। ওই জন্য আবার আমি যাচ্ছি আমাদের আরেকটা যেখানে ডাক্তার বসে ওইখানের মেডিসিনের শপটাতে, ওখান থেকে চট করে নিয়ে আসি। আর দুধ আনার আছে, একটু দুধ আর ব্রেড, ভাবছি ওখান থেকেই নিয়ে চলে আসবো। আর এখানে এসে আলাদা করে দোকানে আর ঢুকবো না, কারণ কি অলমোস্ট 7:30 বেজে যাবে আমার এরকম করতে করতে। তবে কালকে ব্রেকফাস্টও রেডি করতে হবে অফিসের জন্যে, প্লাস এখন একটু কিছু খাবো, এখন বার্গার খাবো বাড়িতে বানিয়ে অবভিয়াসলি।
তো সেটারও প্রিপারেশন করতে হবে, তো অনেক কাজ আছে, তো একবারে নিয়ে চলে আসি। আমি বেরোনোর সময় ভাবলাম যে ঠান্ডা আছে বাইরে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম ঠান্ডা তো নেই, উপরন্তু প্রচুর গরম। মায়ের ওষুধ পেয়ে গেছে। আর আজকে আমি মাল্টিগ্রেন যে ব্রেডগুলো হয় ওইগুলো এনেছি। আমার অনেকদিন ধরে আনার ইচ্ছে ছিল। এই যে একটুখানি বাদাম ঠাদাম যেগুলো থাকে, এই যে ওইগুলো খেয়ে দেখবো কিরকম। আমি আগে এগুলো খাইনি, বাট পিনাট বাটার দিয়ে এটা বেশি ভালো লাগে খেতে। দেখতে হবে ঘরে আছে কিনা, না হলে আমি অ্যাজ ইউজুয়াল আমি আনতে ভুলে গেছি, তো কালকে একবার আনবো। বাজে অ্যারাউন্ড 7:30 মতন, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে কফি খাবো। ও তোমাদের যেটা বলছিলাম যে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, আমি গুড় পেয়েছি গাইস, গুড়। কালকে আমি ওই দোকানে কিনতে গিয়ে দেখি গুড় আছে, তুলে নিয়েছি গুড়। এবার মার কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছে যে যাতে মা আমাকে একটুখানি পাটিসাপটা করে খাওয়ায়। তো মা বলেছে যে মা একটু সুস্থ হয়ে যাক, তারপরে মা পাটিসাপটা করে খাওয়াবে। সো ইয়েস, খুব শিগগিরই সেটার ব্লগ আসছে। এবার আমাদের কাছে হ্যান্ড দিয়ে যে কি বলে, দাঁড়াও, কি একটা বলে ওটা ভুলে গেছি, যেটা দিয়ে কি ফেটায় ভালো করে, ওইটা নেই। এবার আমি এখন খাবো কফি। কফি একটুখানি ফেটিয়ে ভালো করে, শীতকালে না খেলে কি হয়, যদিও বাইরে যথেষ্ট গরম আছে। তো এই যে রেস্কিউ হচ্ছে গিয়ে আমাদের মিক্সকি বলছি, মিক্সার গ্রাইন্ডার। দাঁড়া, ভালো করে একটু কফিটা নিলাম। এই যে কফি নিয়ে নিয়েছি, তুলেই দিচ্ছি ক্যামেরার উপরে। কফি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জ্যাগরি পাউডারই দিই আমি। মা বলছে চিনি দিয়ে কর, জ্যাগরি পাউডার দিতে না। না না, আমি ওটা ইয়ে করবো বলে। ঠিক আছে, দিচ্ছি। চিনি কোথায়, তো চিনি পেয়ে গেছি। চলো চিনিটা একটু দিয়ে নিই। চিনি দিয়ে দিয়েছি, আর একটু কফি লাগবে, তো কফি দিয়ে দিই আর একটু। আচ্ছা, এবার নর্মাল জল দেবো। জল, এই যে আমার মা আজকে একটুখানি মা মুখটা দেখাও সবাইকে, এদিকে আসো। পরে এই যে আমি দাও গাল ফোলা, হ্যাঁ এদিকে আসি, এদিকে আসো। গাল ফোলা গোবিন্দের গাল ফোলা, বাট হ্যাঁ আজ অনেকটা বেটার আছে, সকালবেলা অনেক ব্যথা হয়েছিল। তো একটু জল দিয়ে নেব, এটুকুনি ঠিকই আছে। এবার এইটাকে ভালো করে মিক্স করে নিই, তারপর আসছি। দুধ বসিয়ে দিয়েছি গরম হতে, আর আমি কাজ করতে বসবো, আর কিছু আমি নোংরা করব না, এটা কি করে হতে পারে। তো অ্যাজ ইউজুয়াল আমি এখানেও আবার একটুখানি দুধ ফেলে দিয়েছি, তো চট করে নিচে পড়ার আগে একটুখানি মুছে নিই। ইয়েস, মুছে নিয়েছি। আর এবার কফিটা হচ্ছে ততক্ষণে, আর এই যে আমার খুব সুন্দর করে এটাও হয়ে গেছে। একটু জলটা বেশি হয়েছে বলে হয়তো এরকম হয়ে গেছে, বাট ঠিক আছে, এটাও বেশ ভালো লাগে খেতে। দুধটা পড়ে গেছিল একটুখানি, ঠিক করে নিয়েছিলাম, মা চলে এসছে, বাট ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে একদম। একটু দুধ দে। না না, আর লাগবে না। চিনি দিয়ে দিচ্ছিস? এখানে চিনি দিই, এখানে একটু দে। ওখানে দিয়েছিস কি? হ্যাঁ, অনেকটা। কোথায় দিয়েছি? ওই মিষ্টি মিষ্টি এই 1 চামচ, অল্প একটু, ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে হবে না। যেটা করবি সেটা ঢুকিয়ে দে। এই যে কাপ নিয়ে নিয়েছি, তাহলে আর ই লাগবে না। হ্যাঁ ঠিক আছে, সরো, আমি করছি তো, যাও। এ চলে এসছে, মানে একটু সুস্থ হতে হয়েছে, ব্যাস। আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছে, এইটা করতে যাবে না, ওইটা করা যাবে না। আমি করছি তো, আমি করছি তো, হ্যাঁ আমি করছি, গুড গার্ল, আমি করছি। যাও এবার এখান থেকে, যাও। দুধ কোথায়? ওই যে আবার কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। বিশ্বাস নেই আমার উপরে, একদম বিশ্বাস নেই। দুধ আর লাগবে না তো? কিচ্ছু লাগবে না। কেন এখানে করতে দোষটা কি? বাবা একটুখানি ততক্ষণে
এটা হোক, ততক্ষণে আমি এখানে একটুখানি ভালো করে মিক্স করে নিই। কেন কি এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি বরং দাঁড়াও। এবার এর মধ্যে ঢেলে দেবো, এখানে একটু আর এখানে একটু। ঢেলে দিয়েছি, এক্সট্রা যেটা আছে ওটাও দিয়ে দিলাম। এবার এই যে দুধটা হয়েই এসছে অলমোস্ট, একটু ফুটিয়ে নিই আর একটু দাঁড়াও। আর একটা ফুট দিলে হয়ে যাবে। ডান। এবার এটাকে এখানে ঢেলে দেবো। এবার পড়ে কেন যায় বাবারে বাবা, এটা বারে বারে এখানে দিই কেন পড়ে যাচ্ছে এবারে। এবার এটা ভালো করে মিক্স করে দেবো। খুব ভালো ফেনা হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, তোমরা তো দেখতেও পাচ্ছ। তোমাকে আর একটু ভালো দেখো, খুব ভালো করে ফেনা হয়েছে এই যে। তো আমার অলমোস্ট রেডি। এবার একটুখানি টেস্টটা দেখে নিতে হবে। আমি একটু কমই খাবো, কারণ কি আমাকে আবার একটু পরেই উঠতে হবে। এই যে চলো বিস্কিটটা নিয়ে মায়ের কাছে যাই। কফি রেডি হয়ে গেছে, এবার এটাকে নিয়ে মাকে একটু দিই। মায়ের জন্যে আমি নর্মাল মেরি বিস্কিট নিয়েছি, ধরো মা একটু। মায়ের জন্য আমি নর্মাল মেরি বিস্কিট নিয়েছি, বিকজ মা খেতে পারবে না। তো একটু ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার চেষ্টা করো, এখন তো তোমাকে ট্রাই করতে হবে। খাও ভিজিয়ে ভিজিয়ে। কফিতে ভিজিয়ে বিস্কিট খাও? হ্যাঁ, একটুখানি দেখে খাবে, আমি আবারও বলছি দেখে খাবে, তাড়াহুড়ো কিছু নেই। এই সাইড দিয়ে খাও। এই তো গুড গার্ল। হয়েছে কি হয়েছে আর না না, ক্যামেরাতেই বলতে হবে, বলো। এতটুকু কফি কেউ খায়? এইটুকুনি কফি খেতে হবে। কটা বাজে দেখো, 7:30। একেই ঘুমাও না, তারপরে কফি কি এখন আরোই রাতে ঘুমাবে না? দেখেন বন্ধুরা, না না, ওইটা আমার। কাপটা কিনেছি এত বড়, আর কফি দিয়েছে আমাকে কোনটুকু। চিয়ার্স। বাট তোমাকে খেতে হবে এত কমই, রাত্রেবেলা 7:30-7টার সময়। একেই ঘুমাও না, তারপর আমি বেরিয়ে যাবার, আমাকে কনস্ট্যান্ট ফোন করে জ্বালাবে। এটা আবার খুব ভালো ডিউটি। ওই জন্য কম কমই খাও রাত্রেবেলা কফি, আর বিস্কিট দেখে খাও। তুমি আজ দুপুরবেলা কি বলছিলে একটু আমার দর্শকদের বলো। আমার শপিং করতে ইচ্ছা করছে, মনটা খারাপ, ভাল লাগছে না, শরীর খারাপ, তাই আমার প্রচুর প্রচুর শপিং করতে ইচ্ছা করছে। বাহ, কত শখ। করবই। তাই পাগল হয়ে গেলো, আমার পাগল দেখিনি। হা হা হা। শপিং করতে ইচ্ছে, মন খারাপ থাকলে, তারপর শরীর খারাপ থাকলে শপিং করতে হয়। তাই যাকে জিজ্ঞেস করবি সেই বলবে। আমাদের অ্যাপ খুলে কিছু পছন্দই হচ্ছে না। আমার হচ্ছে অনেক কিছু আমি রেখে দিয়েছি ঠিকঠাক করে। ঠিকঠাক করে রেখে দিয়েছি। নেবই নেবো, কিনবই কিনবো। কফিটা কেমন হয়েছে বলো? ফ্যান্টাস্টিক। দেখে খাও, বেশি গরম কিন্তু। আরে কফি খাবো বন্ধুরা, কি যে বিপদে পড়েছি এই গালটাকে নিয়ে, এই সাইড দিয়ে সেই দিয়ে খেতে কি আর পারি? ধোয়া উঠছে। হ্যাঁ, একটু ফু দিয়ে খাও। না, খাবোই না, একটু ঠান্ডা। ডাক্তার কিন্তু বলেছে তো গরম খেতে না। খুব বিপদে পড়েছি। কফিটা ভালো হয়েছে তো? হ্যাঁ, কিন্তু এবার দাঁত তুলে এরকম বিপদ মনে আমি কোনোবার হয়নি। তাও তো তুমি আজ কথা বলতে পারছো, কাল তো কথাই বলতে পারছিলে না। খুব খুব ভোগালো, মানে আমি নিজে না এত, মানে এতটাই কেমন যেন হয়ে গেছি, ভাবতে পারছি না। আর ব্যথাটা যখন ওঠে, বেশি ভালো ব্যথা উঠে যায়। তো চলো আমি বানাবো এখন হচ্ছে গিয়ে বার্গার। তো অলরেডি আমি চিকেন পেস্ট করে রেখে দিয়েছি, এটার রেসিপি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এখান থেকে কেটে একটুখানি নিয়ে দুটো প্যাটি বানিয়ে নেব।
এই যে নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে একটা শেপ দিয়ে দেব। একটু নরম হয়ে গেছে মানে ব্যাটারটা রেডি করার সময়, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি না তো একটু এরকম একটু একটু আধটু হতেই পারে, ও তো প্রবলেম নেই। পরের বার তোমাদের সাথে যখন রেসিপিটা শেয়ার করব তখন তোমাদেরকে বলবো। এটা আমি খেয়েছি, মা বানিয়ে দিয়েছিল সকালবেলা আমাকে একটুখানি, একটা বানিয়ে দিয়েছিল টেস্ট করার জন্য, তখন দেখলাম খেয়ে ভালোই হয়েছে। এটা মায়েরই রেসিপি, আমি জাস্ট এখন বিকেলে বানাচ্ছি। এই যে এখানে একটা রেখে দিলাম। আচ্ছা আরেকটা নেব, এই যে এরকম কোয়ান্টিটিতে নিয়ে নিলাম হাতে। একটু তেল লাগিয়ে নিতে পারো হাতে, তাহলে আর লাগে না, কিন্তু আমি ভুলে গেছি তেল লাগাতে। তো চলো এখন এটাকে ভালো করে একটু শেপ দিয়ে নিই। প্যাটি বানিয়ে নিয়েছি, এবার এইটাকে দেব ময়দার মধ্যে। দাঁড়াও চামচটা নিয়ে নিই। এতটাই নরম হয়ে গেছে না ব্যাটারটা যে একটুখানি, দাঁড়াও মা আমি করছি তো। আমার মায়ের না এই ধৈর্য বলে জিনিসটা কিছুই নেই, আমার বলে না। এই যে এর মধ্যে দিয়ে দিলাম, এই যে এবার ঠিক আছে, এবার হাতে চলে আসে একদম। এবার তুমি নিজের হাতে নিয়ে, হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও, যার রেসিপি যদি ঠিকঠাক না হয় পাশে এসে দাঁড়িয়ে পড়েছে একদম। দাঁড়াও দাঁড়াও করতে দাও, ছেড়ে দাও নিয়ে আসো, আমি হ্যাঁ নিচ হ্যাঁ করে দিই। বল এবার কি করতে হবে? এই যে এটা লাগাও, দাঁড়াও এটা ও ভেতরে দিলে আবার তুলতে পারবে না। একটু এখানটায় আনো, এর পরের দিন এটা করে দেবো, একটু শক্ত করে দেবো। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে জোয়াবো তো, তো নিচে রাখো, চুয়াচ্ছি আমি। দাও চামচটা তুলে নাও। না চামচের ওপরেই ফেলো। ওকে এই যে এরকম করে নিলাম। আবার কি করবো? আচ্ছা উল্টে দেবো। এই তো তুমি চামচটা দিয়ে ওটা মাঝখান থেকে ভেঙে দিলে। না কিচ্ছু ভাঙিনি। এবার আমি তুলি আঙ্গুল দিয়ে। দাঁড়াও তোলো, সরো, পারবে না তো, বড্ড নরম হয়ে গেছে। হ্যাঁ একটু বেশি হাত দিয়েই করে দিই। পারবি না, দাঁড়া, বেশি করিস না, দাঁড়া। এবারে এটাকে একটুখানি বেশি করে নে। এটা হচ্ছে আউটের সাইডে আগে বানিয়ে নিই, তারপরে নেবো। এখানটায় রাখবো সাইডে বানিয়ে আগে, তারপর ওর মধ্যে দিয়ে দেবো। এইটা একটুখানি প্রবলেম আছে। এটা তো আর একটু শক্ত। এটা হচ্ছে গিয়ে ডিজাস্টার, কিচ্ছু হয়নি। এটাকে বার্গার কালকে মানে সকালবেলাই তো দিয়েছিলে, কিন্তু তখন একটুখানি ইয়ে হয়েছিল। ব্যাস আবার কি করতে জানতে হবে। দেখাও এই যে এরকম এসছে, একটু নরম হয়ে গেছে, নইলে পরে এই যে আমি দিয়ে দিয়েছি একটা। যেহেতু একটু নরম হয়ে গেছে না, তাই জন্য একটু আমার ভয় লাগছিল দিতে, বাট ঠিক আছে, আই এম এবল টু ডু ইট। বাট পরের দিন যখন করবে একটু টাইট করবো। খুব শিগগিরই সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। দিয়েছি তো, তাহলে বুঝিনি, তাহলে আরেকটু কিছু মানে মাংসটা আরেকটু দিলেই ঠিক হয়ে যাবে। তার সসটা দিয়েছি, সবটা জলীয় পদার্থ পড়ে গেছে অনেকটা। হ্যাঁ 3 রকমের সস পড়েছে। এই যে দিয়ে দিয়েছি, এবার এটা ফ্রাই হোক। আমি তেল একদমই অল্প দিয়েছি, আর বেশি তেল দেবো না। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক, একটু টাইম লাগবে, একটু টাইম টেকিং, যেহেতু এখানে মাইক্রোওয়েভ নেই, বাট ইটস ওকে, হতে থাকুক। যখন একটা পার্ট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি আস্তে আস্তে এক ফালি পাল্টাবো। দেখেছ বাড়ি কিনা? এটা চলে যাও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এবার এই তো, এবার এটা বড়টার পাতা। একটু ভয় লাগছে আমার, বাট করে নেব। দাঁড়াও, এই তো করে ফেলেছি। চলো উল্টে দিলাম। আমি দেবই না তেল, এইটুকুনি তেলেই হবে, আস্তে আস্তে প্রি হিটে।
হয়েই যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। এবার আমি একটা সস বানাবো যেটা বার্গারে দেবো, সেটা হচ্ছে গিয়ে এই যে, তার জন্য ভেজ মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই যে ভেজ মেয়োনিজটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু লাগবে, নইলে সকালবেলা না নইলে পরে অনেক কম হয়ে যায়। যথেষ্ট, এর মধ্যে তো সস পড়বে, দিস না মেয়োনিজ। আমি খাবো তো, তোমার আর কি হয়েছে রে? মিউনিসেই তো খাই, তাও আর ভেজটা, তাতে আমার গা গুলায় না। দেখ একটু হবে তো। তুই হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমি বানিয়ে নিচ্ছি। এই নিয়ে নিয়েছি মেয়োনিজ। এবার বেসিক্যালি বার্গারটা এখন করার কারণ হচ্ছে কি, আমি রোজ রোজ ওটস খেতে খেতে না বোর হয়ে গেছি। তো তখন মা বললো যে ঠিক আছে, সকালবেলা যখন বানাচ্ছিল যে তুই তাহলে আমি বানিয়ে দিচ্ছি, আজকে সকালেও একটু খেয়ে নে, প্লাস কালকে ব্রেকফাস্টেও নিয়ে চলে যাস অফিসে, তাই জন্যই বানানো। এবার আমি দেবো এর মধ্যে টমেটো সস, দাঁড়াও দিয়ে নিয়ে গিয়ে টমেটো সসটা, ব্যাস হয়ে গেছে। এবার টমেটো সসটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে এটাকে মিক্স করে নেব মেয়োনিজ আর টমেটো সসটাকে। মনে হচ্ছে যেন ফেস প্যাক বানাচ্ছি। দাঁড়াও ভালো করে আগে মিক্স করে নি ব্যাপারটাকে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার সস একদম রেডি হয়ে গেছে, মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে এরকম একটা মিষ্টি কালারের সস রেডি হয়েছে। এইটাকে দিয়ে বার্গারটা রেডি করবো, তোমাদের ডেফিনেটলি দেখাবো। চলো এবার প্রিপারেশন স্টার্ট করি মেইন বার্গারটা বানানোর। তো প্রথমে আমি যে সসটা বানিয়েছিলাম মেয়োনিজ আর টমেটো সস দিয়ে, সেটাকে মিক্স করে নিয়ে দুটো পাউরুটির মধ্যে লাগিয়ে নিয়েছিলাম দুটো সাইডে। এই বানগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম আগে থেকে। বার্গারের বান সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে, তো আমিও কিনে এনেছিলাম। তো ভালো করে দুটো সাইডে আমি এটাকে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে ভেতরে এক একটা জিনিস দেওয়ার পালা। এখানে লেটুস পাতা, টমেটো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু ওগুলো কিছু খাই না, তাই জন্য আমি শুধুমাত্র পেঁয়াজই দিয়েছিলাম ভেতরে। তো তোমরা যেরকম যা খাও তোমরা সেরকম ভাবে এটাকে দিয়ে টপ আপ করতে পারো। তারপরে যে চিকেনের প্যাটিটা আমি বানিয়েছিলাম সেটা রেখে দিলাম, অ্যান্ড তার উপরে আরেকটা যে বান ছিল ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার মিও আমোরে স্টাইল চিকেন বার্গার। ঘরের জিনিসগুলো থাকলে পরে বানানোটা খুব ইজি হয়ে যায়, অ্যান্ড ফার্স্ট বাইটটা নেওয়ার পরে আই ওয়াজ লাইক সো হ্যাপি যে ফাইনালি আমি এতদিন পরে সেই কলকাতার মিও আমোরের টেস্টটা পেলাম। তো তোমরাও এটা ডেফিনেটলি বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আমি রেসিপিটা খুব শিগগিরই অন্য একটা ব্লগে ডিটেলে শেয়ার করবো। বাজে 9:30, আর সুকন্যা আর সুবেন্দা নিচে খেতে গেছে, তো ওরা ডাকলো যে একটুখানি আয় একটু আড্ডা দিই। তো আমি এখন নিচে যাচ্ছি, একটু আড্ডা দিয়ে আসি, কেন কি আবার তো এক সপ্তাহ দেখা হবে না, বিকজ উই উইল বি ভেরি বিজি উইথ আর অফিস অ্যান্ড এভরিথিং। তো আমিও যাচ্ছি এখন একটুখানি আড্ডা দিয়ে আসবো নিচে, তারপরে এসে খেয়ে দিয়ে সে করবো। 10:30 বাজে, ভেবেছিলাম 10টার মধ্যে চলে আসবো, বাট আমি নেমেইছি 10টা বাজতে 10 মিনিট আগে। সো তাই জন্য একটু গল্প করতে করতে লেট হয়ে গেল। ওরা এখন ফ্ল্যাটে চলে গেল, আমি এখন ঘরে যাচ্ছি। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, গিয়ে এখন একটু ডিনার করে শুয়ে পড়বো। আজকে গাড়ি আসবে আমার 2:40-এ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। তো টেক কেয়ার, বাই।